গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর গোটা রাজধানী ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানাতে রাজধানী ঢাকা পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী লাখো মানুষ। সবার মুখে গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা উঠে আসে। প্রতিবাদে সামিল হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। ইসমাইল হোসেন পলাশের ক্যামেরায় ফজলে রাব্বির প্রতিবেদন। হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষায় সায় দিয়েছে ৫৬,০০০ বর্গমাইলের এই জনপদটি। অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরায়েলি হামলার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকা। প্রতিবাদে সামিল লাখো জনতা। কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও বাস, ট্রেন ও ছোট ছোট যানবাহনে মানুষ যোগ দেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে মানুষ। রামপুরা, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যায়। এ সময় তাদের হাতে ব্যানার আর ফিলিস্তিনের পতাকা দেখা যায়। রাজধানীর আফতাবনগর এলাকায় জড়ো হয় নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, কানাডিয়ান ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচারের পাশাপাশি ফিলিস্তিনিকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার জোর দাবি জানান শিক্ষার্থীরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা বিশ্বের মুসলিম দেখো, বাংলাদেশের মুসলিমরা দেখো, ও উম্মাহ সবাই এক হও। সকল মুসলিম নেতারা আছে বিশ্বে, তারা যেন এখনই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং আমেরিকার দালালি যেন না করে, ইসরায়েলের চামচামি যেন না করে। অ্যাজ এ মুসলিম আমাদের উচিত যে যেই সিচুয়েশন থেকেই হোক আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের আন্দোলন করা। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা চাচ্ছি ফিলিস্তিন স্বাধীন হোক, তারা তাদের মানবাধিকার নিয়ে সুস্থভাবে তারা বাঁচার অধিকার তারা পাক। বছরের পর বছর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, নির্যাতন ও দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।